বন্ধুরা, আজকে শিখব নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 1 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে প্রমাণ করো যে √5 খ নম্বরে আছে, √7 গ নম্বরে আছে, √10 প্রত্যেকে অম্লদ সংখ্যা। আমরা √5 ক এর একটি অম্লদ সংখ্যা এটা নির্ণয় করব। আমরা জানি এটা, ধরে নিলাম এটা √5, এটা 1 থেকে 5 বড়, 5 থেকে 9 বড়। এখন আমরা এটাকে যদি রুট করে দিই তাহলে √1, এরপরে আমরা পাই √5, এরপরে √9। এখন আমরা √1 কে যদি করি তাহলে 1 হয়, √5 যদি করি তাহলে একটা ভগ্নাংশ মান আসে। আমরা ভগ্নাংশ মান না নিয়ে এখানে সরাসরি √5 লিখে দিলাম। আর √9 কে যদি আমরা করি সেক্ষেত্রে পাই 3। তার মানে এখানে 1 স্কোয়ার করলে 1 হয়, √5 এর স্কোয়ার যদি স্কোয়ার রুট করি তাহলে 5 হয়, আর 3 স্কোয়ার করলে 9 হয়। তাহলে √5 এর মান 1 থেকে বড় আর 3 থেকে ছোট। তাই আমরা পাই যে তাহলে √5 এটা পূর্ণ সংখ্যা না, তাহলে এটা কি একটা ভগ্নাংশ সংখ্যা আসে। যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা, তাই আমরা এটাকে একটু সুন্দর করে যদি ভাগ করতে পারি তাহলে বের করতে পারবো এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। তো যেহেতু আমাদের প্রমাণ করতে হবে √5 একটি অমূলদ সংখ্যা, তাই পরবর্তী অংশ একটু দেখে নিতেছি আমরা। যেহেতু √5 পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা বলতে পারি √5 মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা উভয়ই হতে পারে। এখন ধরে নিই √5 একটি মূলদ সংখ্যা, তাহলে √5 সমান হচ্ছে p/q। তো যেখানে পি এবং কিউ দুইটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক। সহমৌলিক যে সংখ্যা এর সংজ্ঞা আছে সে অনুযায়ী আমরা এটা বের করব। আচ্ছা, এবং বলা হয়েছে যে 9 1 থেকে বড়। অবশ্যই আমরা জানি 9 1 থেকে বড়। তাহলে আমরা এই অংশকে যদি আমরা দুই পাশে রুট স্কোয়ার করি তাহলে √5 আর স্কোয়ারটা কাটা যাচ্ছে, আর এ পাশে পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার হচ্ছে। এই যে আমরা এই স্কোয়ার রুট কাটা যায় তাহলে শুধু 5 থেকে বাম পাশে, আর এর পাশে পি স্কোয়ার আর নিচে কিউ স্কোয়ার। তো এরপরে আমরা আড়াআড়ি গুণ করি। আচ্ছা, আড়াআড়ি গুণ করলে এটা পাই হচ্ছে, দেখো এখান থেকে এখানে দুইটা কিউ আছে, তো একটা কিউ আমরা বাম পাশে নিয়ে আসি। তো নিয়ে আসি তাহলে 5q হয় ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ। কিন্তু আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে 5q পূর্ণ সংখ্যা। কারণ হলো এখানে 5 এবং এর সাথে যে কোনো একটি সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে তার গুণফল অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। কিন্তু পি স্কোয়ার বাই কিউ এটা কখনোই পূর্ণ সংখ্যা হবে না, কারণ এখানে কিউ দ্বারা ভাগ করলে আমরা ভগ্নাংশ সংখ্যা পাবো। কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর কি সহমৌলিক সংখ্যা, 9 1 এর মধ্যে। সুতরাং 5q এবং পি স্কোয়ার বাই কিউ এর মান কখনোই সমান হতে পারবে না। এজন্য আমরা লিখলাম 5q নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। যেহেতু √5 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হইতে পারে না, তাহলে √5 নট ইকুয়াল পি বাই কিউ। যেহেতু এটা নট ইকুয়াল পি বাই কিউ, তাহলে এটা একটি অমূলদ সংখ্যা, কারণ মূলদ সংখ্যা হলে এটা ইকুয়ালস টু পি বাই কিউ সংখ্যা হতো। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এখানেই ক নাম্বার শেষ হলো। তো বন্ধুরা, এরপরে খ নাম্বারে আছে আমাদের √7 এবং গ নাম্বারে আছে √10। এই দুইটাও একই নিয়মে, শুধুমাত্র সংখ্যা এর পার্থক্য। আর বাকি যেগুলো করেছি এগুলো সব হুবহু একই নিয়মে করবা। তারপরেও যদি করতে না পারো অথবা আটকে যাও কোনো জায়গাতে অবশ্যই কমেন্ট করবে, আমি সেখানে অবশ্যই তোমাদের সুন্দর করে বুঝাইয়া আবার পরবর্তীতে ভিডিও দিব অথবা কমেন্টের উত্তর দিয়ে দিব।